ভৌগোলিক অবস্থান এক থাকলেও বদলে গেল দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্র। এখন থেকে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আর গণ্য হবে না পাকিস্তান ও আফগানিস্তান। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর সিদ্ধান্তে এই দুই দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকা অর্থাৎ MENAP অর্থনৈতিক অঞ্চলে। কিন্তু কেন এই আকস্মিক পরিবর্তন, আর দক্ষিণ এশিয়ার এর প্রভাবই বা কী হবে? ভৌগোলিকভাবে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত হলেও বিশ্বব্যাংকের এই আঞ্চলিক পুনর্বিন্যাসের পেছনে প্রাধান্য পেয়েছে অর্থনৈতিক সম্পর্ক। কৌশলগত ও নিরাপত্তা বিশ্লেষণে ইসলামাবাদকে দীর্ঘদিন ধরেই বৃহত্তম মধ্যপ্রাচ্য কাঠামোর অংশ হিসেবে দেখা হতো। বিশ্বব্যাংকের নতুন আঞ্চলিক পুনর্বিন্যাস অনুযায়ী 2025 সালের জুলাই থেকে পাকিস্তান ও আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্য অঞ্চলের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বব্যাংক তাদের 189টি সদস্য দেশকে কার্যক্রম ও বিশ্লেষণগত অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে ভাগ করেছে, যেখানে আঞ্চলিক সীমানা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ বলছে, পাকিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলের উপর নির্ভরশীল। দেশটির রেমিটেন্সের প্রধান উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। এছাড়া জ্বালানি আমদানির ক্ষেত্রেও দেশটি পুরোপুরি মধ্যপ্রাচ্যমুখী। এই গভীর অর্থনৈতিক সেতুবন্ধনই দেশটিকে দক্ষিণ এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের বলয়ে যুক্ত করেছে। এই পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পাকিস্তান আলাদা হয়ে যাওয়ায় এই অঞ্চলে ভারতের প্রভাব আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার জনসংখ্যাও 200 কোটি থেকে কমে দাঁড়িয়েছে প্রায় 170 কোটিতে। অন্যদিকে পাকিস্তানের জন্য দেখা দিতে পারে আর্থিক বরাদ্দের ঘাটতি। 2024 সালে দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের বরাদ্দ ছিল প্রায় $15.9 বিলিয়ন, অথচ মধ্যপ্রাচ্য অঞ্চলে এই বরাদ্দ ছিল মাত্র $4.6 বিলিয়ন। পাকিস্তান এখন পশ্চিমমুখী বাণিজ্য পথের উপর জোর দিচ্ছে। পাকিস্তানকে আর শুধু দক্ষিণ এশিয়ার একটি প্রান্তিক রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে না, বরং মধ্য এশিয়া ও আরব সাগরের সংযোগকারী একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত কেবল একটি কারিগরি পরিবর্তন নয়, বরং এটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণের ইঙ্গিত। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।